আমাকে একটু জানাইয়া দিবা, আমি কি আগামী বছর পর্যন্ত হায়াত পাবো কিনা? আমার মৃত্যুর আর কতদিন সময় বাকি আছে? যদি আমি আগামী বছরে না মারা যাই, তাহলে আমি খানায়ে কাবায় যাব, বাইতুল্লাহ যাব হজ করার জন্য। ওগো মাবুদ, আমারে তুমি একটু জানাইয়া দিবানি। আল্লাহর কাছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই ফরিয়াদ করতেছেন। একদিন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে দেখলেন সরকার দু আলম, সরকার দু জাহান, স্বপ্নের মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তাকে স্বপ্ন দেখাইতেছেন। নবীজি 5 আঙ্গুল উঁচা করে দেখাইলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নবীজির 5 আঙ্গুল দেখলেন। দেখার পর ইমাম মালিকের স্বপ্ন ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। ইমাম মালিক লাফ দিয়ে বসে গেলেন আর বলতেছেন, নবীজি আমাকে স্বপ্নে 5 আঙ্গুল দেখাইছেন, তাহলে কি আমার মাত্র 5 দিন সময় বাকি আছে? আমি কি 5 দিন পরে মারা যাব, নাকি 5 বছরের পর আমি মারা যাব? এই স্বপ্নের তাবির করার জন্য, স্বপ্নের ব্যাখ্যার জন্য ইবনে শিরিনের কাছে লোক পাঠাইলো। গিয়ে বলতেছে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি পাঠাইছেন। তিনি স্বপ্নে দেখলেন সরকার দু আলম নবী তাকে 5 আঙ্গুল তুলে দেখাইছেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ومن كفر فإن الله غني عن العالمين. وقال النبي صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي، أو كما قال عليه الصلاة والسلام. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম,
রব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাতু শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ জাল্লা শানু আমাদেরকে পবিত্র জুমার দিনে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ ঝামেলা থেকে মুক্ত করে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। কুরআন ও হাদিস থেকে দ্বীনি নসিহা শোনার জন্য রব্বুল আলামিন আমাদেরকে আগে আগে আসার জন্য কবুল করেছেন। সে আল্লাহকে খুশি করার জন্য মন প্রাণ উজাড় করে শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে বলিষ্ঠ কণ্ঠে সকলে মিলে কালিমাতু শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদার মদিনা রহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, গত শুক্রবার আমরা আলোচনা করেছিলাম হজ সম্পর্কে। মুসলমানদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, সেটি হলো হজ। হাজী সাহেবরা হজে যায়, খানায় কাবায় যায়। এই হজ সমাপ্ত করার পর, হজের কাজ সমাধা করার পর হজের পাশাপাশি হাজী সাহেবগণ আরেকটি আমল করে থাকেন, আরেকটি কাজ করে থাকেন। সেটি হলো মদিনাতুল মুনাওয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করা। যদিও এটা হজের মৌলিক কাজের অন্তর্ভুক্ত নয়, কিন্তু হজের পাশাপাশি রাসূলের রওজায়ে আতহার জিয়ারত করা, এটা হজকে পরিপূর্ণতা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে যখন কোনো বান্দা আর বান্দি রাসূলের খাঁটি সাচ্চা আশিকগণ রাসূলের রওজায়ে আতহারে গিয়ে যখন সালাত ও সালাম জানাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাবে, নবীজি বলেন, আমি স্বয়ং নবীজি, স্বয়ং আমি রাসূল আমার জবান দিয়ে আমার সেই উম্মতের সালামের জবাব প্রদান করি। সুবহানাল্লাহ। মক্কা মুআজ্জামার পর পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গা, সবচাইতে দামি ঘর মদিনাতুল মুনাওয়ারা। এই মসজিদে নববী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কাতে নামাজ পড়লে এক রাকাত নামাজে 1 লক্ষ সওয়াব পাওয়া যায়। 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। আর আমার মসজিদ, মসজিদে নববী, এই মসজিদে নববীতে নামাজ পড়লে বাইতুল্লাহ ব্যতীত দুনিয়ার অন্য সকল মসজিদের তুলনায় 1000 রাকাতের নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। মসজিদে নববীর পরে তৃতীয় স্থানে আছে বাইতুল মাকদিস। এই বাইতুল মাকদিসের 1 রাকাত নামাজে বাইতুল্লাহ এবং মসজিদে নববী ব্যতীত দুনিয়ার সকল মসজিদের তুলনায় 1 রাকাতে 500 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ।
মুহতারাম হাজিরিন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ব্যক্তির যদি কোনো ওয়াক্ত নামাজ ফৌত না হয়ে যায়, কাজা না হয়ে যায় 40 ওয়াক্তের মধ্যে, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য দুইটি ঘোষণা। এক নাম্বার, জাহান্নামের শাস্তি থেকে তাকে মুক্তির পরোয়ানা লিখে দেওয়া হয়, সুবহানাল্লাহ। দুই নাম্বার, নেফাকি থেকে তাকে মুক্তি দান করেন, সুবহানাল্লাহ। এজন্য হজের কাজ সমাধা করার পর রাসূলের রওজায়ে আতহার জিয়ারত করা উচিত, মদিনা শরীফে যাওয়া উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার কোন উম্মত যদি মসজিদে নববীতে আসিয়া, আমার কোন উম্মত যদি আমার রওজায়ে আতহারের সামনে আসে, মান যারা কবরি, রওজায়ে আতহারে এসে আমার কবর জিয়ারত করে, ওই উম্মতের জন্য, ওই আশিক বান্দা আর বান্দির জন্য, ওই আল্লাহ পাকের বান্দা আর বান্দির জন্য আমি নবীর উপর তাকে সুপারিশ করা, ওই আশিকিন জাকিরিনের জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হইয়া যায়, সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন, আমার কোন উম্মত যদি আমার মৃত্যুর পর আমার কবর জিয়ারত করেন, ওই বান্দা আর বান্দিটা আমার রওজায়ে আতহারের সামনে যদি সালাতু সালাম জানাই, তাহলে কেমন যেন ওই বান্দা আর বান্দি, কেমন যেন ওই উম্মত, কেমন যেন আমার জীবদ্দশায় এসে আমাকে সালাম দিল, সে যেন আমি আমার জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করলো, কানাকা মান যারা ফি হায়াতি। আমার মৃত্যুর পরেও যদি কেউ আমার রওজায়ে আতহারে এসে আমার সাক্ষাৎ করে, কেন যেন সে আমার জীবদ্দশায় সে সাক্ষাৎ করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কোন বান্দা আর বান্দি যদি হজের কাজ সমাধা করার পর যদি আমার রওজায়ে আতহারের সামনে না আসে, মদিনা মুনাওয়ারা যদি না আসে, রওজায়ে আতহারে যদি না আসে, আমার কবর জিয়ারত যদি না করে, তাহলে ওই উম্মত সে আমার প্রতি জুলুম করলো। মান হাজ্জা ওয়া লাম ইয়াজুর কবরি ফাকাদ জাফানি। আমার কোন উম্মত যদি হজ করার পর, হজে আসার পর, হজের কাজ সমাধা করার পর মদিনা মুনাওয়ারায় আসে, মদিনায় মুনাওয়ারা যদি না আসে, আর আমার মদিনায় এসে আমার রওজায়ে আতহার যদি জিয়ারত না করে, আমার ওই উম্মত আমার প্রতি সে জুলুম করলো। অতএব আমাদের উচিত খানায়ে কাবা
হজের কাজ সমাধা করে খানায় কাবায় যাওয়ার পর রাসূলের রওজা আতহারে যাওয়া। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আলেম, চারজন ইমামের মধ্যে অন্যতম একজন আলেম, চারজন ইমামের মধ্যে অন্যতম একজন ইমাম, ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি। সে মদিনার প্রেম তার অন্তরের মধ্যে এত পরিমাণ ছিল, মদিনার প্রেম তার অন্তরে থাকার কারণে এই ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কোনদিন তার ইস্তেনজার হাজত আসলে মদিনার মধ্যে সে ইস্তেনজা করত না। মদিনার মধ্যে কখনো সে পায়ের মধ্যে জুতা পরিধান করে হাঁটত না, কারণ এই মদিনার পথ দিয়ে আমার আর আপনার নবী, মায়ার নবী, দু জাহানের নবী এই মদিনার পথ দিয়ে হাঁটতেন। যেই পথ দিয়ে আমার নবী, যেই পথ দিয়ে মায়ার নবী হাঁটতেন, যেই পথের ধুলাবালির মধ্যে আমার নবীর পায়ের পরশ লাগছে, সেই ধুলাবালির মধ্যে যদি আমার মতো সামান্য নগণ্য মানুষের পায়ের জুতার বালি পরে, নবীর শান বেয়াদবি হয়ে যাবে। নবীর প্রেম এত পরিমাণ থাকার কারণে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনার মধ্যে কোনদিন জুতা পরিধান করে হাঁটতেন না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনাতে বসবাস করতেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেন, ওগো মাওলা, জানি না রে মাবুদ, কোন দিন জানি আমার মরণ এসে যায়। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি শেষ জীবনে মদিনা থেকে কোথাও বেড়াইতে যাইতেন না, কোথাও সে ঘুরতেও যাইতেন না, এমনকি খানে কাবা হজ্জের জন্য যাইত না, কারণ মদিনার আজমত মুহাব্বত তার অন্তরে এত বেশি। ইমাম মালিক বলেন, আমি চাই আমার মরণটা যেন মদিনাতে হয়, আমার কবরটা যেন মদিনার মধ্যে হয়। আমি যদি কোনো কারণে মদিনার বাহিরে চলে যাই আর আমার যদি মৃত্যু হয়ে যায়, তাহলে তো আমার কবর মদিনায় হবে না, আমার মাটি তো মদিনাতে হবে না। আর আমি তো জানি না আমার কোন দিন মরণ আসবে, কোন দিন মালাকুল মউত আমার জান কবজ করবে। যার কারণে মাওলার কাছে ফরিয়াদ করে, ওগো মাওলা, কোন দিন আমার মরণ হবে আমি জানি না রে মাবুদ। আমারও তো বাইতুল্লাহ যাইতে মনে চায়, বাইতুল্লাহ এক রাকাত নামাজে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। ওগো মাবুদ, বাইতুল্লাহর প্রেমেও আমাকে টানে, আবার মদিনার প্রেমেও আমাকে যাইতে দেয় না। ওগো মাবুদ, আমাকে একটু জানাইয়া দিবা, আমি কি আগামী বছর পর্যন্ত হায়াত পাবো কিনা, আমার মৃত্যুর আর কতদিন সময় বাকি আছে। যদি আমি আগামী বছরে না মারা যাই, তাহলে আমি খানায় কাবায় যাব, বাইতুল্লাহ যাব হজ করার জন্য। ওগো মাবুদ, আমারে তুমি একটু জানাইয়া দিবানি। আল্লাহর কাছে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এই ফরিয়াদ করতেছেন। একদিন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে দেখলেন
সরকার দো আলম, সরকার দো জাহান, স্বপ্নের মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তাকে স্বপ্ন দেখাইতেছেন। নবীজি 5 আঙ্গুল উঁচা করে দেখাইলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নবীজির 5 আঙ্গুল দেখলেন। দেখার পর ইমাম মালিকের স্বপ্নে ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। ইমাম মালিক লাফ দিয়ে বসে গেলেন আর বলতেছেন, নবীজি আমাকে স্বপ্নে 5 আঙ্গুল দেখাইছেন, তাহলে কি আমার মাত্র 5 দিন সময় বাকি আছে? আমি কি 5 দিন পরে মারা যাব, নাকি 5 বছরের পর আমি মারা যাব? এই স্বপ্নের তাবির করার জন্য, স্বপ্নের ব্যাখ্যার জন্য ইবনে শিরিনের কাছে লোক পাঠাইলো। গিয়ে বলতেছে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি পাঠাইছেন। তিনি স্বপ্নে দেখলেন সরকার দো আলম নবী তাকে 5 আঙ্গুল তুলে দেখাইছেন। এই 5 আঙ্গুলের ব্যাখ্যা কি জানাইয়া দেন। এই 5 আঙ্গুলের ব্যাখ্যা কি ইমাম মালিক জানতে চাইছেন। ইবনে শিরিন ডাক দিয়ে বলতেছেন, হে ভাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে জানাইয়া দিবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 আঙ্গুল উঠাইয়া ইমাম মালিককে বুঝাইতে চাইলেন 5 জিনিসের ইলম আল্লাহ ব্যতীত দুনিয়ার কেউ জানে না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت। 5 জিনিসের ইলম একমাত্র আল্লাহর হাতে আছে, দুনিয়ার কোন মানুষ জানে না, কোন নবী রাসূল পর্যন্ত জানে না। এর মধ্যে অন্যতম একটি ইলম বান্দা কোন দিন, কোন সময়, কোন স্থানে বান্দা ইন্তেকাল করবে, কিভাবে ইন্তেকাল করবে। রাস্তাঘাটে রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে, নাকি পানিতে পড়ে মারা যাবে, নাকি অসুস্থতা বিমারিতে পড়ে মারা যাবে। হাসপাতালে বেডের মধ্যে কাটাইয়া ছিটাইয়া শরীরটাকে কাটতে কাটতে খান খান করে দুনিয়া থেকে বিদায় নিবে, নাকি ভাগ ভাল্লুক তাকে খেয়ে ফেলবে, নাকি সাপের কামড়ে সে মারা যাবে। কোন স্থানে, কোন জায়গায় বান্দা মারা যাবে, কিভাবে মারা যাবে, দুনিয়ার কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ। অতএব তুমি কেন জানতে চাও কোন দিন তুমি মারা যাইবা? এই ইলম তো আল্লাহ দুনিয়ার কাউকে বলেন নাই। অতএব তোমার মৃত্যু কোন দিন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার শেষ জীবনে কোনদিন মদিনা ছেড়ে বাইতুল্লাহ যায় নাই, হজ করার জন্যও পর্যন্ত বাইতুল্লাহ যায় নাই, মদিনা ছেড়ে কোথাও যায় নাই। যদি আমি মারা যাই তাহলে মদিনা মুনাওয়ারায় আমার কবর হবে না। মদিনার প্রেম মদিনা ছেড়ে কোথাও যাইতে তাকে দেয় না, মদিনার প্রেম তাকে খানায় কাবা পর্যন্ত যাইতে দেয় না, নানার বাড়ি মামার বাড়ি বেড়াইতে দেয় না।
কারণ এই মদিনাটা এমন মদিনা, যেই মদিনাতে শুয়ে আছে শাহে মদিনা। সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। বলি সবাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। এ মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি মাতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরো বেরোয় পুবাল হাওয়া, পশ্চিমে করেছে দাওয়া, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। চোখের পানি ছেড়ে দিয়ে কান্দো রে মুমিন, আল্লাহর কাছে দোয়া করে কান্দো। মাওলা রে, কত বান্দা আর বান্দির মিলা মদিনা মুনাওয়ারা, কত তোমার প্রেমিক গেল, কত নবীর আশিক গেল, আমার মতো গুনাহগার বাংলার জমিনে পড়ে রইল। যাইতে পারলাম না মদিনায়, জীবনে একবার হলে যাওয়ার তৌফিক দিও, তোমার নবীকে স্বপ্নে যুগ হলেও দেখার তৌফিক দিও। এজন্য মদিনায় যাওয়ার জন্য, রওজায়ে আতহারে যাওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, চাইতে হবে, অন্তরে ব্যথা থাকতে হবে, দিলে ব্যথা থাকতে হবে। এই যার যত দিলে অন্তরে ব্যথা থাকবে, প্রেম থাকবে, এই প্রেম আর ভালোবাসা তাকে নবীজির সাথে সাক্ষাৎ করায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির প্রেম ভালোবাসা, তারপরে মদিনা মুনাওয়ারা রাসূলের রওজায়ে আতহার যেন জিয়ারত করতে পারি, রাসূলের রওজায়ে আতহারের সামনে যেন যাইতে পারি, সালাতু সালাম জানাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলা জুমা পড়েন 4 রাকাত ক্বাবলা জুমা পড়েন।